হ্যালো গাইস, এই মেঘলা বৃষ্টির দিনে তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, আর মিঠাইও খুব ভালো আছে। এখন ঘড়িতে 5টা বাজতে যাচ্ছে, সন্ধে আর কিছুক্ষণ মধ্যেই হয়ে যাবে। তো সন্ধেবেলায় আজকে একটা জন্মদিনের নেমন্তন্ন আছে, তো সেখানেই যাব। মিঠাই এখনও ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠেনি। দুপুরে ভাত টাত খেয়ে শুয়েছে, কিছুক্ষণ পরেই উঠে যাবে, আর তারপরেই রেডি হয়ে আমরা সকলে চলে যাব। তো এখন আমরা চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে। আর বাড়িটা কোথাও না, সেটা হচ্ছে ছোটো মাসির বাড়িতে। আর এই যে এইটা হচ্ছে আজকের বার্থডে বয় গিফট খুলছে। এটা হচ্ছে একটা কিবোর্ড, এটা মিঠাইয়ের পাপা দিয়েছে তার ভাইকে জন্মদিনের উপহার হিসেবে। তো এইখানে বেলুনগুলো সব ফোড়ানো হচ্ছে একটু ডেকোরেট করার জন্য। আর দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এই যে আমি এই শাড়িটা পরে এসেছি মানে বাড়িতে না সময় হয়নি, তো তাই এখন এখানে এসে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর মিঠাই দেখেছো বেলুন পেয়ে কত খুশি হয়ে গেছে, আনন্দে পুরো লাফালাফি করছে, এত বেলুন ভালোবাসে। তো এখন কিবোর্ডটা এখানে সেট করা হচ্ছে ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। আর এখানে মা বসে আছে, বাবা, আর এদিকে মাসি রান্না করছে। রান্নার জন্য রাঁধুনি আছে, তো এখানটা করে যারা একেবারেই মাংস খায় না তাদের জন্য এখানে আলাদাভাবে পনির রান্না হচ্ছে, তো সেটা মাসিই করছে। এখানে বাবা, মেসো, মা, আর ওই হচ্ছে স্বপ্না এখানে বসে আছে। স্বপ্না হচ্ছে বড় মার শাশুড়ি, বৌমা। তো আমার ছোট যা হচ্ছে, আর এটা হলো মনীষা, বড় ননদের মেয়ে। আমার নিজের ননদ নেই, সবাই মাস্তুতোই ননদ। তো এই দেখো কিবোর্ডটা এখানে সেট করা হয়ে গেছে, আর কি সুন্দর লাগছে না একদম, মানে এটার লাইট জ্বলে, অন্ধকারে আরও ভালো লাগছে দেখতে। এই যে দেখো কি সুন্দর লাগছে, তো খুবই ভালো লাগছে দেখতে বেশ। তো এখানে ডেকোরেট কমপ্লিট হয়ে গেছে, একদম সাজানো হয়ে গেছে বেলুন দিয়ে, এখানে হ্যাপি বার্থডে লেখা, সব কিছু জিনিস দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এবার শুধু কেক কাটার অপেক্ষা। আর এদিকে দেখো মিঠাই হা করে কম্পিউটারে গান হচ্ছে, তো সেটাই দেখছে। এত গান পাগল মেয়ে আমার। তো এই যে কেক রেডি, আর বার্থডে বয়ও চলে এসেছে কেক কাটার জন্য। ছোটো মেয়ের খুব ইচ্ছে ওনার ছেলের জন্মদিনে কাছের যে কজন আছে তাদেরকে সবাইকে বলে ছোট্ট করে একটু সেলিব্রেট করার। তো এই যে এখন বাচ্চা পার্টি চলে যাচ্ছে, একটু ছবি তুলবে। এত সুন্দর করে সাজানো হয়েছে, এখানে একটুখানি ছবি না তুললে হয়, তো সেই জন্য সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছে। আর কেকটা দেখো তোমরা কি সুন্দর না, কেকটা সন্দীপের বৌদি বানিয়েছে, সন্দীপের ওই জ্যাঠার ছেলে আর কি, তো ওনার বউ খুব সুন্দর কেক বানায়, খুব ভালো মানে বানিয়েছে, এত সুন্দর দেখতে লাগছে কেকটা কি বলবো। তো এখন সবাই আসছে একে একে, সন্দীপের বন্ধু, তারপর আত্মীয় স্বজন যারা কাছের আছে তারা সকলেই চলে এসেছে এক এক করে। তো কেক কাটার আগে একটু সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছে। এই যে এখানে মিঠাই দাঁড়িয়ে আছে, ওর পাশে আরও সব বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে সন্দীপের ঠাকমা হন, তো ওনার সাথেও একটু ছবি তুলে নেওয়া হচ্ছে। এবার এখন হবে কেক কাটা। জন্মদিন সবারই খুব ভালো লাগে, আর বিশেষ করে কেক কাটতে। তো যতই বড় হয়ে যায় না কেন, জন্মদিনের ব্যাপারটা একটা আলাদাই হয়, সেদিনটা খুবই স্পেশাল হয়। সবচেয়ে ভালো লাগে গিফট পেতে, আমার তো খুবই ভালো লাগে, আর কেক কাটতেও খুব ভালো লাগে। সবাই আসে, গিফট দেয়, তার সাথে সকল বড়রা আশীর্বাদ করে, মানে এগুলো সত্যি কি বলবো, মানে এগুলো ভাবলেই খুব ভালো লাগে। এই যে এখন কেক কাটা একদম কমপ্লিট হয়ে গেছে,
তো এখন হবে ভূত সাজানো হবে। তো যাই হোক, এই হচ্ছে সন্দীপের বৌদি। তো একটা ফর্ম নিয়ে এসে পুরো একদম ওকে ভূত বানিয়ে দিয়েছে। তো দেখো মানে পুরো বোতলটাই ওর গায়ে পুরো স্প্রে করে দিয়েছে। তো এই হচ্ছে আজকের মেনু। আর আজকের মেনুতে আছে সাদা ভাত, ডাল, আলু পটলের সবজি, ফ্রাইড রাইস, চিকেন কষা, পনির আছে, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। তো অনেক কিছু আইটেম আছে এই দিকটায় রাখা। তো এইখানে বাইরে সবাই খেতে বসেছে। তো জায়গাটা একটু ছোট, তো একটু সমস্যা হচ্ছে। তো সকলের খাওয়া দাওয়া হয়ে যাক, এরপরে আবার আমরা বসে যাব খেতে। তো মিঠাই একটা ক্যাডবেরির প্যাকেট পেয়েছে, সন্দীপকে কেউ গিফট দিয়েছিল, তো ওটাই নিয়ে এসে ও সন্দীপকে দিচ্ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মা, মাসি, মেসো সকলেই ওনারা খেতে বসেছে। তো আমরা এবার বাড়ি চলে যাব। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা। এখন বাড়ি যাব, অনেক রাত হয়ে গেছে। তো মিঠাই কিছু ক্যাডবেরি পেয়েছে, ওর কাকাই ওকে দিয়েছে, গিফটে পেয়েছিল। তো সেগুলোই ও এখন ব্যাগে ভরছে। তো চলো এখন বাড়ি যাই এবার। টাটা।